ভারতবর্ষ এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে। ভারতবর্ষকে বিক্রি করে দেওয়া হচ্ছে পুঁজিবাদ ও পুঁজিপতিদের হাতে। এই কাজটা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার করছে। আজ রেল, ব্যাংক, এলআইসি সব ক্ষেত্রেই পুঁজিবাদীদের হাতে চলে যাচ্ছে। ভারতবর্ষের এখন একটা সময় আসছে যখন আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত সবাই দাসত্ব গ্রহণ করবে ওই পুঁজিবাদের কাছে। তখন মানুষের আর কিছুই করার থাকবে না। তখন নিজেদের মধ্যে হবে দ্বন্দ্ব, জাতি ভেদাভেদ, নিচু জাতি উঁচু জাতির মধ্যে বিভাজন শুরু হবে। সেটা আর বেশি দিন নয়। তাই বাঁকুড়া থেকে শুরু করেন তার অবস্থান কর্মসূচি এই অশ্বিনী কুমার সিংহ। এই অবস্থান তিনি চালাচ্ছে। তিনি অবস্থান চলবে প্রায় 7 দিন। এর আগে 4টি জেলায় অভূতপূর্ব সাড়া পেয়েছে। এবারে বহরমপুরের পালা। মুর্শিদাবাদের প্রধান সদর শহর বহরমপুরে এসেছেন ব্যারাক স্কয়ার ময়দানের সামনে। তার এই অবস্থান চলছে। তাই এই ঠান্ডার মধ্যে তিনি তার অবস্থান চালাবেন কার সঙ্গে তিনি বলেন এই জেলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করেছেন তারাও যেন তার সঙ্গে এই অবস্থানে যোগদান করে এবং ওই পুঁজিবাদীদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হবে। এই সংকল্প সকলকে নিতেই হবে। রেল, কল কারখানা, উদ্যোগ ধান্দা সমস্ত কিছু ওই ওই কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দিতে চাইছেন। পুঁজিবাদী ব্যবস্থা কথার অর্থই হচ্ছে যে আমাদের দেশের সমস্ত সম্পদ ওই কয়েকজন পুঁজিপতির হাতে থাকবে, বাকি সব আমরা একটা গোলামের মতো নিজের দেশের মধ্যে থাকবো, বা আমাদের দেশের সরকার পর্যন্ত তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে থাকবেন। দেখুন, যুগ যুগ ধরে আমাদের দেশের মধ্যে পুঁজিবাদী ব্যবস্থাই ছিল, যেখানে আমরা শুধুমাত্র নির্যাতিত হয়েছি। ঠিক আছে, এটা আপনারাও জানেন সবাই, কারণ ইতিহাস গাওয়া এর জন্যে। আর দীর্ঘদিন ধরে আমেরিকা মতো যে পুঁজিবাদী দেশ আছে, তারা আমাদের দেশের সরকারের উপর দীর্ঘদিন ধরে মানে চাপ সৃষ্টি করছেন পুঁজিবাদী ব্যবস্থা লাগু করার জন্য। কিন্তু কোনো সরকারি বা কোনো প্রধানমন্ত্রী তাদের কাছে মাথা নত করেননি, সিবাই বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। এবং কিন্তু তার পরিবর্তে তিনি যে মাথা নত করেছেন ওই পুঁজিবাদীদের কাছে, পুঁজিবাদী দেশদের কাছে, তার পরিবর্তেই উনি হাততালি পাচ্ছেন, ওই মোদি মোদি যে জয় জয়কার শুনতে পাচ্ছেন সেসবগুলো পাচ্ছেন, বা বিরাট চারিদিকে এই নাম্বার 1 গ্রেডের নেতা বা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা, এই যে নামগুলো পাচ্ছেন উনি এই কারণেই। বলছি যে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন, আপনি কি সমর্থন করেন? দেখুন স্যার, মন্দির মন্দিরের জায়গাতে, ধর্ম ধর্মের জায়গাতে, ঠিক আছে, ওটা নিয়ে কিছু আলোচনা নেই। কারণ উনি একটা কেন 10টা বানান, কিন্তু স্যার ঘন্টি বাজালে কি মানুষের পেট ভরবে? ওনার সব থেকে যেভাবে উনি উদ্যোগ নিচ্ছেন রাম মন্দিরের জন্যে, যেভাবে উৎসাহিত দেখাচ্ছেন রাম মন্দিরের জন্যে, সেই বিষয়টা যদি উনি কর্মসংস্থান গড়ে তোলার জন্য দেখাতেন না, তাহলে আজ আমার মনে হয় 90% মানে বেকারত্ব সমস্যা আমাদের দেশ থেকে ঘুচে যেত। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের মধ্যে বেকারত্ব সমস্যা। ঠিক আছে, ওই ঘন্টি বাজিয়ে তো আর পেট ভরবে না। মাফ করবেন, আমি কোনো ধর্মের বিষয়ের বিরুদ্ধে আমি নই। আপনি এখানে কতদিন বসবেন? এটা আমার একটা সিদ্ধান্ত আছে যে আমি 7 দিন বা 10 দিন বসবো। যে 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 জায়গায় বসেছি আমি এখনও পর্যন্ত, বাঁকুড়া বা আসানসোল বা পূর্ব মেদিনীপুর সব এই মানে এই রাজ্যের মধ্যে, সেখানে ওইভাবেই 8 দিন 10 দিন করে বসেছি আমি। এই নিয়ে আপনার 3টে জেলা কভার হচ্ছে নাকি? এটা নিয়ে মনে হয় 4টা হচ্ছে। এটা নিয়ে 4টে জেলা কভার হচ্ছে। আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যাই, যেমন আমি বললাম না, কন্যাকুমারী, ত্রিভুবনম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। শুরু হওয়া কিছু হবে মনে হচ্ছে আপনার এই অনশন স্যার করে? দেখুন, এটা হচ্ছে জনজাগরণ। মানুষ জাগলে, এটা একটা ইলেকশনের টাইম। ঠিক আছে, ভোটটাই হচ্ছে সব কিছু। ভোটটা যদি আমরা ভেবেচিন্তে দিই যে যারা গরিবের জন্য করছে তাদেরকে ভোটটা দেওয়া উচিত, না যিনি শুধুমাত্র ওই পুঁজিপতিদের জন্য করছেন, মালদারদেরকে আরও মালদার বানাচ্ছেন, তাকে দেওয়া উচিত, এটা আমাদের ভাবতে হবে। না স্যার, মিথ্যা কথা বলবো না, আমি এখনো পর্যন্ত শুধু ধর্নায় আছি। ঠিক আছে, অনশন এখনো বসিনি। যেমনি আপনাদের ঠিকভাবে সমর্থন পাবো আমি অনশনে বসবো। ঠিক আছে, আমি এর আগে বাঁকুড়া জেলাতে 16 দিন ধর্না অবস্থানে ছিলাম, এক টানা, মানে অনশন অবস্থানে ছিলাম, এক টানা 16 দিন কিচ্ছু খাইনি, এমন আমার সেখানে রেকর্ড আছে। নাম কি? আমার নাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমান অশ্বিনী কুমার সিংহ। I belong from Bankura district, but I go all over India. ধন্যবাদ।